নমস্কার, স্বাদে আহ্লাদে একসাথের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। ঘুমাচ্ছে। আর কত ঘুমাবে তুমি? আর বাবা সবে ভিডিও নিচ্ছে। এগুলো সব তো তোলা থাকবে, এইচএসের পর তোকে দেখানো হবে। কি করছিলিস? কি করছে রে পুচু তাতা? এরকম পায়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিল আমার। পায়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিল আমার। বলো যাও তাতা যাও। তাতা যাও, পড়ো না। নিজে পড়ছে না, আর আমাকে জ্বালাতে এসছে। দেখ, আজকের ব্রেকফাস্ট বানাবো এয়ার ফ্রায়ারে। তো এখানে দেখো আমি পাউরুটির ওপরে চিজ, পনির আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটা ডিম এইসব নিয়ে রেডি করে নিয়েছি আর এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। বাবুরটা রেডি হয়ে গেছে, এরপর পুচুরটা বানাচ্ছি। তো এই যে দেখো হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এটা ভীষণ ক্রাঞ্চি হয়েছিল, ভালো লাগছিল। কেমন পুচায়? মামা 12 এইটদার কি? হ্যাঁ 12 এইটদার 12 8 যা ভুলে গেলি? না, 12 এইটদার জানি না। বাকি সব জানি। 96 ঠিক আছে, এই দেখো আমি চিজ দিয়ে, সস দিয়ে, পনির দিয়ে বানিয়ে দিয়েছি। খেয়ে দেখো না, যাও খেয়ে নাও। কেমন মামা দেখেছো কেমন করে আমি কেমন করে আমি বলেছিলাম 12 এইটদার কি, তারপরে টাকা বলে দিয়েছো 96 দিয়ে আমি এরকম। হ্যাঁ, ব্রেকফাস্ট বানানোর সময় যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। এরপর আজকে চিকেন রান্না করব আর একটা মিক্সড ভেজ করব, তো সেগুলোই রেডি করে রাখলাম। আর কালকে এই বাজারগুলো এনেছিলাম, এই যে ভেটকি মাছের ফিলে করিয়ে এনেছি এইবার, আর পিসও করিয়েছি, রেগুলার যে পিস। আর তার সাথে সাদা মটর, একটা বিস্কিটের প্যাকেট, নুনের প্যাকেট, এইসব টুকটাক জিনিস বাকি রয়ে গিয়েছিল, সেগুলোই বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছি। এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখন আমার রান্না হয়ে গেছে, সমস্ত কিছু সবজি অল্প অল্প দিয়ে একটা মিক্সড ভেজ আর পাতলা করে চিকেনের ঝোল বানিয়েছি। কে বানিয়েছে? পাপাকে দেওয়ার জন্য। হ্যাঁ, জল আছে তো না নেই? হ্যাঁ আছে। আছে, ব্যাস। এই দেখো পুচু, থ্যাংক ইউ মামা। কি দিলে? গ্লুকন্ডি। কি দিয়েছো বেটা? গ্লুকন ডি দিয়েছে। দেখো একটু জল নিয়েছো, নিচে রয়ে গেছে। ওই দেখো ওই গ্রিন বটলে জল আমি ভরে রেখেছি। আস্তে 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 দেখবে দাও, আমি ঢেলে নিচ্ছি ওটা। না না, ওটা ঢালতে ও হবে। করবে, ও বড় হয়ে গেছে বাবা, ওর কত প্ল্যানিং হয়েছে। কেন? বলবো পুচু না রাগ করবে বললে? রাগ বলো। করব। না রাগ করো না, ও বড় হয়ে আলাদা একটা বাড়ি করবে। হুম। বলো না বলবো না প্ল্যানিংগুলো? না। আচ্ছা, আচ্ছা তাহলে বলবো না। দিয়ে আমি বলছি এই তা যে তুই জল যে, পড়লো, পুছলে দিয়ে আমি পড়বি। বলছি তুই যে আলাদা বাড়ি করবি তা পুছলে পড়বি, দাঁড়া। ওই দে এই ম্যাটটা এনে দে ওখানে। দিয়ে আমি বলছি তুই আলাদা বাড়ি করবি, তা তাতার জন্য মন খারাপ করবে না? এমনিতে যে বলছিস তাতা হোস্টেলে পড়তে গেলে আমরা কাছেই থাকবো, এই করবো সেই করবো। দিয়ে বলছে যে না, তাতার কাছেই বাড়ি করব, আমি নিজে মন খারাপ করলে এসে এসে তাতাকে দেখে যাব একবার করে। গুলো আচ্ছা প্ল্যানিংগুলো বলবো না। নেট বানাচ্ছি। তোমার জন্য বানাচ্ছো? ঠিক আছে, একটু বানিয়ে খেয়ে নাও। জল নাও। আরে দাঁড়াও। দাঁড়া, এই প্যাকেটগুলো আমি রাখছিলাম গুছিয়ে। দাঁড়াও, জলের বোতল জানি কেমন করে করছি। ও স্ট্রবেরি চামচ দিয়ে করতে হবে না? টেস্টি গ্লুকন ডি বানাতে গেলে সব সময় স্ট্রবেরি চামচ দিয়েই বানাতে হবে না বুঝছো? তবেই তেত্তি হবে।
খেয়ে না খেয়ে না দেখো আমি নিজের জন্য বানিয়েছি। খেয়ে নাও, খেয়ে বাকিটা করে নাও। তো বেবিটা কি সুন্দর গ্লুকন্ডি বানানো শিখে গেছে। হ্যাঁ, এখন নিজে বানিয়ে খাচ্ছে। আবার পাপাকেও বানিয়ে দিচ্ছে না, আবার তাতা এলে তাতাকেও দেবে। ঠিক আছে, খেয়ে নাও। আমি পাপার জন্য পরে চা করি গা। ঠিক আছে। যে উদয়নের জন্য একটু ব্রেড সেকে দিলাম এয়ার ফ্রায়ারে। ও ক্রাঞ্চি ব্রেডগুলো ভালোবাসে, তো চা দিয়ে দেবো। আগে চাটা বসাই। না, ওদেরকে সকালে করে দিয়েছিলাম, ওদের খুব একটা ভালো লাগেনি। মানে ওদের মানে বাবুর ভালো লেগেছে। ওর একটু ঝাল লেগেছে, ওকে একটু চিনি না, ওকে চিলি ফ্লেক্স দিইনি, ওর নরম ব্রেড ভালো লাগে। হ্যাঁ, এইটা এয়ার ফ্রায়ারে দিলে একটু মানে ক্রাঞ্চিনেসটা ভালো আসছে। তোমার নরম ভালো লাগে? হ্যাঁ, দিয়ে ওকে আবার তাওয়াতে লিখতেও শিখে গেছি পেন দিয়ে। নিয়ে ওকে আবার তাওয়াতে করে দিলাম। সেইটা নরম হলো, ওইটা খেলো। আর এইটা বেশ ক্রাঞ্চি এসছে না, এটা আমাদের ভালো লাগছে, বাবুরও ভালো লেগেছে। ও ফোকলু না? হ্যাঁ, ওর দাঁতের চিবাতে অসুবিধে হচ্ছে। চিপে যাবে। চাটা দেখো, বেশ এলাচের গন্ধটা উঠেছে ভালো। চাটা খুব সুন্দর হয়েছে। চায়ের সাথে টা খেয়ে ঝট করে চলে এলাম কিচেনে। ডিনারের প্রিপারেশন করছি। উদয়ন আজকে লাঞ্চ নিয়ে যায়নি, সেই জন্য ও রাত্রে ভাতই খাবে, তাই জন্য আলু আর ডিম দিয়ে ঝোল করব। বেশ টেস্টি একটা ঝোল বানাবো। তার জন্য দেখো টমেটো আর রসুনের পেস্ট বানিয়ে নিচ্ছি, কারণ আদার পেস্ট তো আমার করাই থাকে। তো এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, আর তারপর 1 চামচ দই দিয়ে আবার এটা ঘুরিয়ে নেব। যদি দইটা এইভাবে মিক্সিতে করে নিই না, তাহলে তরকারিতে কড়াইয়ে যখন এই মিক্সচারটা দেব, দইটা ফেটে যায় না। আর এখানে গুঁড়ো মশলাগুলো সব জলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে এগুলো বাটা মশলার মতো পেস্ট হয়ে যাবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিম আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। আর ওইদিকে গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুড়, এই শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে, এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা খুব সুন্দর আসে, কিন্তু আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন নেই। আর শুকনো লঙ্কার গুঁড়োটা যেহেতু ঝাল হবে, তাই আমি খুব অল্প দিয়েছি। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে একটু জিরে, 2টো এলাচ দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম না, কারণ খুব ঝাল হয়ে যাবে তাহলে। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। একটু জল দিয়ে দিলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এরপর যে টমেটো দই পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কম আঁচে ফুটতে দেব। আর তেল যখন ছাড়তে থাকবে তখন ডিম আর আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে এতে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। এই কসুরি মেথিটা দিলে দারুণ একটা স্মেল আসে। আর তারপর ঢাকা দিয়ে আরেকটু কিছুক্ষণ রেখে গ্যাস অফ করে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস, এই যে ভাত আর টেস্টি ডিমের ঝোল একদম রেডি। আর সকালের মিক্সড ভেজটাও একটু ছিল, ওটাও খুব ভালো হয়েছিল খেতে। যে এই ভদ্রলোক প্রথমে বলেছিল ডিনার করবে না, তারপর রান্নার গন্ধে এখানে কিচেনে চলে এসেছে, এখন টেস্ট করছে। এখন বলছে শুধু ডিম আর আলুর ঝোলই খাবো। তো তারপর আমাদের ডিনার হয়ে গেছে। এখন বাসনগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো ধোয়া থাকলে আর কিচেনটা একদম ক্লিন থাকলে সকালবেলা ভীষণ ভালো লাগে। আর আরশোলার উপদ্রবও অনেকটা কমে। এখন তো আমার রান্নাঘরে একটাও আরশোলা নেই, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তার ফায়দা তো আছে। তো তারপর নিজেও চুল বেঁধে নিলাম আর মেয়েটারও চুলটা বেঁধে দিলাম। আর আজকের ব্লগটিও এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটি দেখতে ভালো লাগে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, বাই।